বন্ধুরা একবার মিস্টার বিন একটি পার্কে বেড়াতে গিয়ে ছবি তোলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে নিজের ছবি তুলতে পারছিল না, কারণ তার চোখ আসলে মাথা আসে না, মাথা আসলে মুখ আসে না। তারপর সে একটি পথচারীকে তার ছবি তুলে দিতে বলে। সে লোকটি মিস্টার বিনকে মূর্তির দিকে তাকাতে বলে, যাতে তার ছবি সুন্দর আসবে। এই বলে যখন মিস্টার বিন পিছন ফিরে, সঙ্গে সঙ্গে লোকটি তার ক্যামেরা নিয়ে পালিয়ে যায়। মিস্টার বিন ঘুরে দেখে লোকটি নেই। তারপর সে অনেক খোঁজাখুঁজি করে, সে লোকটিকে খুঁজে পায় এবং লোকটিকে একটি ডাস্টবিনের মধ্যে ঢুকিয়ে কলম দিয়ে গুঁতো দিতে থাকে। চোরটি ব্যথায় চিৎকার করতে থাকে। পাশে একটি পুলিশ দেখে সে পুলিশটিকে নিয়ে আসে। এই সুযোগে চোরটিও পালিয়ে যায়। পুলিশেরা শহরের সকল চোরকে ধরে আনে এবং বলে যে তার চোরকে আইডেন্টিফাই করতে, কিন্তু মিস্টার বিন চোরের মুখ মনে করতে পারে না। তারপর সে পুলিশের কানে কানে একটি বুদ্ধি দেয়। পুলিশ তার কথা মতো সবাইকে ডাস্টবিনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং মিস্টার বিন এসে তাদের পেন্সিল দিয়ে গুঁতো দিতে থাকে এবং সবার আওয়াজ পরীক্ষা করার পর সে আসল চোরটিকে আইডেন্টিফাই করতে পারে। বন্ধুরা, তোমরা কে কে মিস্টার বিন পছন্দ করো তা কমেন্ট করে জানিও। এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। বন্ধুরা, একদিন মিস্টার বিনের দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে এবং তাড়াহুড়া করে গাড়িতে ওঠে। গাড়ির মধ্যেই তার পোশাক পরা থেকে শুরু করে দাঁত ব্রাশ করা সব গাড়িতেই করে। অবশেষে অনেক কষ্টে সে দাঁতের ডাক্তারের কাছে পৌঁছে যায়। দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার পর সে তার প্রিয় বইটি খুঁজতে থাকে, কিন্তু সে আসার আগে একটি ছেলে এসে বইটি নিয়ে পড়া শুরু করে। তার কাছ থেকে বই নেওয়ার জন্য সে তার প্যান্টে জল ঢেলে দেয়, ফলে তার মা তাকে নিয়ে বেরিয়ে যায়। তারপর তার সিরিয়াল চলে আসলে সে ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু সে সেখানে উল্টাপাল্টা কাজ করে। ডাক্তারকে একটা ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরে সে নিজের দাঁত নিজে ঠিক করার চেষ্টা করে, কিন্তু একসময় তার দাঁত একটির সঙ্গে একটি লেগে যায়। সঙ্গে সঙ্গে ওই দাঁতের ডাক্তারটিও জেগে ওঠে এবং ভয় পেয়ে তার দাঁত নিজে থেকেই খুলে যায়। সে ডাক্তারকে তার জিনিস বুঝিয়ে দিয়ে চলে আসে। বন্ধুরা, ছোটবেলায় কে কে মিস্টার বিন দেখেছো কমেন্ট করে জানিও। এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, একবার মিস্টার বিন কুংফু মাস্টারের কাছে কুংফু শিখতে চলে যায়। সেখানে বছরের পর বছর কঠোর সাধনা করতে থাকে। সেখানে সে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে শক্ত করতে থাকে। তাই সে নিজের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শক্ত করার জন্য নিজের লজ্জাজনক জায়গায় দড়ির সঙ্গে পাথর বেঁধে টানা শুরু করে। যতদিন যেতে থাকে আস্তে আস্তে পাথরটি আকারে বাড়তে থাকে। পরবর্তী সাধনা হলো আগুনের উপর হাঁটা, যেটা সে সহজে আয়ত্ত করে ফেলে। এদিকে MI7, যেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, তারা আবার তাকে ফিরিয়ে আনে। এবার তাকে একটি মিশনে পাঠিয়ে দেওয়া হয়। মিশনে যখন সে মারামারি করছিল, একসময় গুন্ডাটি তার লজ্জাজনক জায়গায় লাথি দেয়, কিন্তু সে তো কুংফু মাস্টার, তাই তার কিছুই হয় না। বরং সে যখন একটা লাথি দেয়, সঙ্গে সঙ্গে গুন্ডাটি কুপোকাত হয়ে যায়। বন্ধুরা, ছোটবেলায় কে কে মিস্টার বিন দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, একদিন মিস্টার বিন পার্কে পিকনিক করতে যায়। ঠিক তখনই একটা চোর এসে তার গাড়ি চুরি করার চেষ্টা করে। চোরটি কোনো রকমে তার গাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। যখনই সে গাড়ি স্টার্ট দিতে যাবে, সে দেখে স্টিয়ারিং হুইল নেই, কারণ মিস্টার বিন তো মিস্টার বিনই। সে তার স্টিয়ারিং হুইল খুলে নিয়ে চলে আসে এক্সট্রা সেফটির জন্য। এরপর আমরা দেখতে পাই, যখন মিস্টার বিন তার খাবার খাচ্ছিল, তখন একটা মাছি তাকে খুব জ্বালাতন করছিল। সে মাছিটির হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। অবশেষে একসময় সে মাছিটিকে ধরে ফেললেও কিছুক্ষণ পর মাছি এসে আবার তাকে জ্বালাতন করে। অবশেষে কিছু করতে না পেরে সে সেখান থেকে পালিয়ে আসে। তোমরা ছোটবেলায় কে কে মিস্টার বিন দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, একবার মিস্টার বিন চুল কাটাতে শুরু করে। একবার মিস্টার বিন চুল কাটাতে গেলে সেখানকার নাপিত মোবাইলে ব্যস্ত থাকে, যার ফলে কোনো কাস্টমার আসলে মিস্টার বিন তার চুল কেটে দেয়। চুল তো কাটে না, বরং চুলের সর্বনাশ করে দেয়। কারো চুল বাটির মতো কেটে দেয়, আবার কারো ঝুটির মতো কেটে দেয়, কারো মাথায় শেভিং ফোম দিয়ে নকল চুল লাগিয়ে দেয়। এভাবে করে সবাই চলে যায়। যখন সবাই বুঝতে পারে তাদের চুলের সঙ্গে ঝামেলা হয়েছে, তখন তারা এসে আসল নাপিতকে গালিগালাজ করতে থাকে এবং মারতে চায়। অন্যদিকে মিস্টার বিন একটি নকল ছবি লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, ছোটবেলায় কে কে মিস্টার বিন দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, একবার মিস্টার বিন শপিং মলে যে শপিং করতে থাকে। সেখানে গিয়ে সে অনেকগুলো জিনিস প্র্যাকটিক্যালি চেক করতে থাকে। একটা সময় যখন তার কেনাকাটা সম্পূর্ণ হয়, তখন সে তার কার্ড দিয়ে পেমেন্ট করতে যায়, কিন্তু তার কার্ড ভুলে আরেকজনের সাথে বদলি হয়ে যায়। মিস্টার বিন সেটা বুঝতে পারে এবং সে লোকটির পিছন পিছন যায়। যেতে যেতে এমন একটা সময় আসে যখন সে লোকটির সঙ্গে বাথরুমে ঢুকে যায়। লোকটি তখনও কিছু বুঝতে পারেনি। কিছুক্ষণ পর লোকটি বুঝতে পেরে ভয়ে চিৎকার করে ওঠে। বন্ধুরা, ছোটবেলায় কে কে মিস্টার বিন দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
বন্ধুরা, মিস্টার বিন একটি আর্ট গ্যালারিতে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করত। আসলে চাকরি বলতে সে কিছুই করতো না, সে শুধু বসে বসে ঘুমাতো। আর্ট গ্যালারির কেউই তাকে পছন্দ করতো না, কিন্তু আর্ট গ্যালারির ম্যানেজার তাকে খুব ভালোবাসতো। একদিন অন্য একটি আর্ট গ্যালারি থেকে একটি চিঠি আসে যে তাদেরকে একটি আর্ট বিশেষজ্ঞ পাঠাতে হবে। তখন আর্ট গ্যালারির সবাই পরিকল্পনা করে মিস্টার বিনকে সেখানে পাঠিয়ে দেয়। কিন্তু প্রথম দিন গিয়ে সে 150 মিলিয়ন ইউএস ডলারের একটি পেন্টিংকে নষ্ট করে দেয়। সে এটা দেখে একটি দুর্ধর্ষকর প্ল্যান বানিয়ে পেন্টিংটা আবার ঠিক করে দেয়। পরের দিন মিস্টার বিনের একটি স্পিচ ছিল, কিন্তু সে তো কোনো আর্ট বিশেষজ্ঞ না, তাই সে পরীক্ষার প্রশ্নের ঘন উদ্দীপকের মতন করে বানিয়ে বানিয়ে বলতে শুরু করে। পরে সেই আর্ট গ্যালারির ম্যানেজারের মেয়ের একটি অ্যাক্সিডেন্ট হলে মিস্টার বিন সেখানে পৌঁছে যায়, কিন্তু ডাক্তাররা তার নামে ডক্টর লেখা দেখে তাকে ডাক্তার মনে করে এবং তাকে মেয়েটির চিকিৎসার দায়িত্ব দেয়। সে অনেক উল্টাপাল্টা কাজ করে মেয়েটিকে আবার জাগিয়ে তোলে, যা খুবই হাস্যকর ছিল এবং ম্যানেজার তার প্রতি কৃতজ্ঞতা জানায়। বন্ধুরা, ছোটবেলায় কে কে মিস্টার বিন দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব